যে সচিবালয় দেশের সবচেয়ে সুরক্ষিত সরকারি স্থাপনা, সেখানে প্রতিদিন হাজারো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেওয়া হয়। আজ সেই সচিবালয়ের সব গেট একসঙ্গে তালাবদ্ধ। বাইরে কঠোর পুলিশি নিরাপত্তা, ভেতরে প্রবেশ বন্ধ, আর বাইরে জমে উঠেছে উত্তেজনা, অপেক্ষা আর অনিশ্চয়তার দৃশ্য। এমন কি ঘটেছিল যার কারণে রাজধানীর প্রশাসনিক কেন্দ্র কার্যত নিরাপত্তা বলয়ে পরিণত হলো? কেন সাধারণ মানুষ প্রয়োজনীয় কাজ নিয়েও প্রবেশ করতে পারলেন না? আর 11 দলীয় ঐক্যের ঘোষিত কর্মসূচি কিভাবে মুহূর্তেই দেশের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এলো? বৃহস্পতিবার 11 দলীয় ঐক্যের ঘোষিত সচিবালয় ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর সচিবালয় এলাকায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সচিবালয়ের সব প্রবেশদ্বার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয়। এর আগে সকাল 11টার পর রাজধানীর মুক্তাঙ্গনে বৃষ্টির মধ্যেই অবস্থান কর্মসূচি শুরু করেন 11 দলীয় ঐক্যের নেতাকর্মীরা। জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের অস্বাভাবিক বিল, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করেন। পরে দুপুর 12টা 40 মিনিটের দিকে অবস্থান কর্মসূচি শেষ করে সচিবালয়ের উদ্দেশ্যে মিছিল নিয়ে রওনা হন নেতাকর্মীরা। মিছিলটি জিরো পয়েন্টে অতিক্রম করার পরই পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। এতে কিছু সময় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। এদিকে সচিবালয়ের সব গেট বন্ধ থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বিভিন্ন সরকারি কাজে আসা অসংখ্য মানুষ বাইরে অপেক্ষা করতে বাধ্য হন। কেউ নথি জমা দিতে, কেউ জরুরি প্রশাসনিক কাজে এলেও প্রবেশ করতে না পেরে বিভিন্ন গেটের সামনে দীর্ঘ সময় অপেক্ষা করেন। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, এলডিপির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ এবং জাগপার মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান সহ 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। সব মিলিয়ে রাজনৈতিক কর্মসূচি, কঠোর নিরাপত্তা এবং সাধারণ মানুষের দুর্ভোগ, এই তিনটি বিষয় আজ সচিবালয় এলাকাকে দেশের সর্বোচ্চ আলোচিত স্থানে পরিণত করেছে। আফরিন প্রিয়া, টাইমস 24।